যারা শূন্য থেকে ইংরেজি শিখতে চান বা যারা নিজেরা কিছু না জেনেও তাদের ছেলেমেয়েদের ইংরেজি শেখাতে চান, তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আজকের এই ভিডিওতে একদম শূন্য থেকে ইংরেজি শিখতে গেলে আমাদের যেসব বাক্য দরকার, সেই সব ছোট ছোট বাক্যগুলো আমরা আজকের এই ভিডিওটিতে তুলে ধরব। প্রথম বাক্যটি হলো জেগে ওঠো, Wake up. ওয়েক আপ। এবার যদি বলি ওঠো, Get up. গেট আপ। এবারে ওয়েক আপ এবং গেট আপ এর মধ্যে পার্থক্য কি? ওয়েক আপ মানে হচ্ছে ঘুম ভাঙা, অর্থাৎ জেগে ওঠা, ঘুম ভেঙে জেগে ওঠাকে বলা হয় ওয়েক আপ। আর গেট আপ মানে হচ্ছে বিছানা থেকে ওঠা, সেটাকে বলবো আমরা গেট আপ। এবার যদি বলি তোমার ব্রাশ নাও, তাহলে কি বলবো? Take your brush. টেক ইয়োর ব্রাশ, তোমার ব্রাশ নাও। এরপরের বাক্য হলো হাত ধোও, Wash hands. ওয়াশ হ্যান্ডস, হাত ধোও। এবার যদি বলি স্নান করো, তাহলে কি বলবো? Take a bath. টেক আ বাথ, স্নান করো, টেক আ বাথ। এবার যদি বলি তৈরি হয়ে নাও, Get ready. গেট রেডি, তৈরি হয়ে নাও। আমরা যেমন বলি না স্কুল যাওয়ার জন্য তৈরি হয়ে নাও, সেক্ষেত্রে আমরা বলবো গেট Get রেডি ready ফর for স্কুল, গেট রেডি ফর স্কুল। এবার যদি বলি জামা কাপড় পরো, তাহলে কি বলবো? Put on clothes. পুট অন ক্লোথস। Clothes. এবার যদি বলি জামা কাপড় খোলো, তাহলে কি বলবো? Take off clothes. টেক অফ ক্লোথস, জামা কাপড় খোলো। হোমওয়ার্ক করো, Do homework. ডু হোমওয়ার্ক। এবার যদি বলি তোমার হোমওয়ার্ক করো, Do your homework. ডু ইয়োর হোমওয়ার্ক। এবার যদি বলি পড়তে থাকো, Keep reading. কিপ রিডিং। ঠিক একইভাবে আমরা বলতে পারি লিখতে থাকো, কিপ রাইটিং। যেতে থাকো, কিপ Keep going. গোয়িং। উত্তরগুলি লেখো, Write the answers. রাইট দি আনসার্স, মানে উত্তরগুলি লেখো। চুপ করে থাকো, Keep quiet. কিপ কোয়াইট, চুপ করে থাকো। এবার যদি বলি তোমার চুল আঁচড়াও, Comb your hair. কম ইয়োর হেয়ার। এখানে কিন্তু বিয়ের উচ্চারণ হবে না, আমরা বলবো কম ইয়োর হেয়ার। অথবা আমরা বলতে পারি Do your hair. ডু ইয়োর হেয়ার, মানে তোমার চুল আঁচড়াও। বসে পড়ো, Sit down. সিট ডাউন, উঠে দাঁড়াও, Stand up. স্ট্যান্ড আপ। এই বাক্যগুলি যারা একবারে শূন্য থেকে ইংরেজি শিখতে চান তাদের জন্য অত্যন্ত প্রয়োজন। এবং যেসব পিতামাতারা নিজেরা কিছুই জানেন না কিন্তু আপনাদের ছেলে মেয়েদের আপনারা ইংরেজি শেখাতে চান, তাদের জন্য বা আপনাদের জন্য এই বাক্যগুলি অত্যন্ত জরুরি। এই বাক্যগুলি যদি আপনারা শিখতে পারেন তাহলে খুব সহজে আপনারা আপনাদের ছেলে মেয়েদের ইংরেজি শেখাতে পারবেন এবং পাশাপাশি নিজেও খুব সহজে ইংরেজি শিখতে পারবেন। তাই মনোযোগ দিয়ে ভিডিওটি দেখবেন। এটা রাখো, কি বলবো? Keep it. কিপ ইট। কিপ ইট যদি বলি কোনো একটা জিনিস রাখার যে নির্দিষ্ট স্থান, সেই স্থানে যখন আমরা রাখবো তখন আমরা বলবো কি? কিপ ইট। আর যদি অস্থায়ীভাবে কোথাও রাখি তাহলে কি বলবো? Put it. তখন বলবো পুট ইট। অর্থাৎ অস্থায়ীভাবে কোথাও রাখলাম তখন বলবো পুট Put ইট। it. আর সেই জিনিসটা রাখার যে নির্দিষ্ট স্থান সেখানেই যদি রাখি তাহলে কি বলবো? কিপ ইট। Keep it. এটা তাড়াতাড়ি করো, Do it fast. ডু ইট ফাস্ট, এটা তাড়াতাড়ি করো। করো। এবার যদি বলি একটু সরো, Move a little. মুভ আ লিটিল, অথবা বলতে পারি মুভ আ বিট, অথবা বলতে পারি মুভ আ লিটিল বিট, মানে হচ্ছে একটু সরো। সরো। সামনে এগিয়ে চলো, তাহলে কি বলবো? Move ahead. মুভ অ্যাহেড, সামনে এগিয়ে চলো। এবার যদি বলতে চাই এটা পরিষ্কার করো, Clean it. ক্লিন ইট, এটা পরিষ্কার করো। এটা আবার করো, Repeat it. রিপিট ইট, এটা আবার করো। এবার যদি বলি তাড়াতাড়ি করো, Hurry up. হারি আপ, তাড়াতাড়ি করো, হারি আপ। হয়তো কোথাও যাচ্ছি, আমরা কাউকে বলতে চাচ্ছি তুমি তাড়াতাড়ি রেডি হও, তাড়াতাড়ি চলো, সেক্ষেত্রে বলবো হারি আপ, হারি আপ। আবার চেষ্টা করো, Try again. ট্রাই অ্যাগেন, আবার চেষ্টা করো। এদিকে তাকাও, Look here. লুক হিয়ার। এবার যদি বলি আমার দিকে তাকাও, Look at me. লুক অ্যাট মি, আমার দিকে তাকাও। আর যদি বলি তার দিকে তাকাও, Look at her. লুক অ্যাট হার, অথবা লুক Look অ্যাট at হিম। him. এখানে আসো, তাহলে কি বলবো? Come here. কাম হিয়ার। এবার যদি বলি ওখানে যাও, Go there. গো দেয়ার। এবার যদি বলি আমার কথা শোনো, Listen to me. লিসন টু মি, আমার কথা শোনো। শোনো। এবার যদি বলি তার কথা শোনো, Listen to her. লিসেন টু হার, অথবা বলতে পারি লিসেন টু হিম। এবার যদি বলি ভিতরে আসো, Come in. কাম ইন, আমি জানি, I know. আই নো, আমি জানি না, I don't know. আই ডোন্ট নো, আমি জানি না।
এবার যদি বলি বাইরে যাও, Go out. গো আউট, বাইরে যাও। আর যদি কাউকে বলতে চাই এখান থেকে বের হয়ে যাও, তখন কি বলবো? গেট Get out. আউট, গেট আউট ফ্রম হিয়ার, এখান থেকে বের হয়ে যাও, গেট আউট ফ্রম Here. হিয়ার। এটা ধরো, Hold it. হোল্ড ইট। হোল্ড ইট বলতে হয়তো কোনো একটা জিনিস আমরা কাউকে এভাবে ধরতে দিলাম, তখন এটাকে কি বলবো আমরা? Hold it. ঠিক আছে। এবার কোনো একটা গতিশীল বস্তু হয়তো আমি তোমাকে ছুঁড়ে দিলাম, তখন কিন্তু হোল্ড ইট বলা যাবে যাবে না, না। তখন কি বলবো? Catch it. তখন বলবো Catch it. যেমন দেখিয়ে দিলাম, আমি দিলাম তোমাকে ক্যাচ ইট, এটা কি হলো? Catch it. আর তুমি আমাকে যে দিলা এটা কি হলো? Hold it. এটা হলো হোল্ড ইট। স্থিরভাবে বসো, তাহলে কি বলবো? Sit still. সিট স্টিল। এবার যদি বলতে চাই স্থিরভাবে দাঁড়াও, Stand still. স্ট্যান্ড স্টিল। আর কিছু? Anything else? এনিথিং এলস, মানে তাকে আমি বলছি তোমার কি আর কিছু লাগবে, সেক্ষেত্রে আমরা ইংরেজিতে কি বলবো? Anything else? এনিথিং এলস। এবার যদি সে বলে না আমার আর কিছু লাগবে না, তাহলে কি বলবো? Nothing else. নাথিং এলস, মানে আর কিছু লাগবে লাগবে না, নাথিং এলস মানে কিছু না। এবার তুমি কোথাও যাচ্ছ, এবার মা বলছে সাবধানে, তাহলে কি বলবে? Be careful. বি কেয়ারফুল, সাবধানে, বি Careful. কেয়ারফুল। ধৈর্য ধরো, তাহলে কি বলবো? Have patience. হ্যাভ পেশেন্স, মানে ধৈর্য ধরো, এত অস্থির হবে না, ধৈর্য ধরো, হ্যাভ পেশেন্স। আমাকে দেখাও, কি বলবো? Show me. শো মি, আমাকে দেখাও, তোমার হাতে ওটা কি? আমাকে দেখাও, শো মি। এবার যদি বলি এটা, This one. দিস ওয়ান, বলছে তুমি কোনটা চাও, ও বলছে আমি এটা চাই, আই ওয়ান্ট দিস This ওয়ান। one. এবার যদি বলি ওটা, That one. দ্যাট ওয়ান। Call him. কল হিম, তাকে ডাকো, কল হিম, তাকে ডাকো। একটু ঘুমাও, Take a nap. টেক আ ন্যাপ। আমরা দিনের বেলায় যখন একটু ঘুমিয়ে নেই, অল্প সময়ের জন্য ঘুমিয়ে নেই, তখন কিন্তু সেটাকে আমরা স্লিপ বলি না, সেটাকে আমরা বলি ন্যাপ। Nap. টেক আ ন্যাপ Nap. মানে একটু ঘুমাও। জোরে বলো, Speak loudly. স্পিক লাউডলি। এবার যদি বলি একটু জোরে বলো, Speak a little louder. স্পিক আ লিটল লাউডার মানে একটু জোরে বলো। এবার যদি বলি মনোযোগ দিয়ে পড়ো, তাহলে কি বলবো? Read attentively. রিড অ্যাটেন্টিভলি। ঠিক একইভাবে যদি বলি মনোযোগ দিয়ে শোনো, Listen attentively. লিসন অ্যাটেন্টিভলি, মনোযোগ দিয়ে শোনো। বলি ধীরে যাও, কি বলবো? Go slowly. গো স্লোলি। এবার যদি বলি ধীরে হাঁটো, Walk slowly. ওয়াক স্লোলি, এত তাড়াহুড়ো হাঁটছো কেন? ধীরে হাঁটো, ওয়াক স্লোলি। কান্না করো না, Don't cry. ডোন্ট ক্রাই, দৌড়াবে না, Don't run. ডোন্ট রান, ধরবে না, Don't touch. ডোন্ট টাচ, ধরবে না, ডোন্ট টাচ। চিৎকার করো না, Don't shout. ডোন্ট শাউট, চিৎকার করো না, ডোন্ট শাউট। বেশি খাবে না, তাহলে কি বলবো? Don't overeat. ডোন্ট ওভার ইট, বেশি খাবে না। ইটের সঙ্গে ওভার লাগাই দেবো, তাহলে হবে বেশি খাবে না। এবার যদি বলি বেশি চিন্তা করবে না, Don't overthink. ডোন্ট ওভার থিঙ্ক, বেশি চিন্তা করবে না। আমার পর বলো, Repeat after me. রিপিট আফটার Me. আমার পর বলো। বলো। ক্লাসে যখন শিক্ষক বা শিক্ষিকারা পড়ায়, তারা কিন্তু অনেক সময় বলে কি আমার সঙ্গে সঙ্গে বলো। বলো। অ্যাকচুয়ালি কিন্তু আমার সঙ্গে সঙ্গে বলো এটা হয় না। না। অ্যাকচুয়ালি কি তোমরা শিক্ষকের সঙ্গে সঙ্গে বলো, না। তারা বলার পরে তোমরা বলো, বলি। তাই না? হ্যাঁ। তখন এটাকে বলা হয় রিপিট After আফটার me. মি, আমার পর বলো। যাও গিয়ে খেলো, Go and play. গো অ্যান্ড প্লে, তার মানে বলছে যাও খেলো, কোনো ব্যাপার নেই, যাও খেলো, খেলো। গো অ্যান্ড প্লে। নড়াচড়া করবে না, Don't move. ডোন্ট মুভ, নড়াচড়া করবে না। বাই বলো, Say bye. say bye. If you like the video Please like, comment and and share. share.